ओम नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। राधे राधे। आजकेर भिडियोटी रयेछे अग्रहायण मासेर शुक्लापक्षेर श्री मोक्षदा एकादशी व्रत 2025 साले कबे पालन करते हबे एबं पालनेर समयसह पूर्णांग সময়সূচি এই সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। সেই সঙ্গে জানবে এই মোক্ষদা একাদশীর ব্রত মাহাত্ম্য এবং ব্রত কথা, মোক্ষদা একাদশী পালনের সঠিক নিয়ম এবং কি খাবেন এবং কি খাবেন না ও নিয়ম নিষেধ ইত্যাদি। শ্রী মোক্ষদা একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লাপক্ষ তিথিতে পালিত হয়ে থাকে। এই একাদশী ব্রত 2025 সালে পালন করতে হবে ইংরেজি 1 ডিসেম্বর 2025, বাংলার 14ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দে সোমবার। এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত একটি একাদশী, কারণ শ্রী শ্রী মোক্ষদা একাদশী পুণ্যতিথিতেই পরমপিতা পরমেশ্বর শ্রী ভগবান শ্রী বিষ্ণু অর্জুনকে শ্রীমদ্ ভাগবত গীতা পরম উপদেশ তথা জ্ঞান প্রদান করেছিলেন। তাই এই একাদশীর দিনটিকে শ্রীমদ্ ভাগবত গীতার জন্ম জয়ন্তী রূপেও পালন করা হয়, অর্থাৎ গীতা জয়ন্তী রূপেও পালন করা হয় শ্রী শ্রী মোক্ষদা একাদশীর দিনটিকে। তো চলুন বন্ধুরা, এবার শ্রবণ করা যাক শ্রী মোক্ষদা একাদশীর ব্রত এবং মাহাত্ম্য। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় বিস্তারিত বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নৃত্য, গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈক্ষনস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তাঁর রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণ ব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা
অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সেই পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ, তার কাছে আপনার মুক্তির উপায় নিশ্চয়ই জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখনস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল মঙ্গল। তবে আমি একদিন স্বপ্নযুগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোনো পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাপন্ন হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো, আর সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখনস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশীর ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও ঠিক জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়েই কিন্তু বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন, এই সঙ্গে মহাপুণ্য ফলের অধিকারী হন। অতঃপর মোক্ষদা একাদশী ব্রত ও মাহাত্ম্য কথা সমাপ্ত হলো। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব শ্রী মোক্ষদা একাদশীর পালনের সঠিক নিয়ম ও বিধি। মোক্ষদা একাদশীর দিন কি খাবেন এবং কি কি খাবেন না, এছাড়াও নিষিদ্ধ কর্ম ঠিক কোনগুলি। একাদশীতে মূলত 5 রকমের রবি শস্য দানা এবং তার থেকে তৈরি কোনো রকম খাদ্যদ্রব্য কিংবা খাবার গ্রহণ করবেন না বা মুখে তুলবেন না। এছাড়াও কোনো প্রকার শাক, বেগুন, বাঁধাকপি, শিম, বরবটি, পটল, করলা, মাসকলাই, রাজমা, পেঁয়াজ, রসুন, এছাড়াও কোনো প্রকারের আমিষ আহার যেমন মাছ, মাংস, ডিম, এছাড়াও নেশার বস্তু এবং কাঁসার বাসনে খাবার খাওয়া এবং এই একাদশীর দিন নিন্দা চর্চা করা, কারো মনে দুঃখ দেওয়া, কটু কথা বলা, কলহ করা, বিবাদ করা, এগুলি একদমই করা যাবে না। এগুলি থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখুন। এছাড়াও ক্রোধ, অহংকার, সহবাস, প্রসাদনী ব্যবহার করা, এগুলি কিন্তু একদমই করা যাবে না। তাছাড়াও কোনো ক্ষৌরকর্মও করা যাবে না, যেমন চুল, দাড়ি, নখ এগুলি কাটা যাবে না এই একাদশীর দিন। একাদশীর দিন যেহেতু রক্ত বর্জনীয়, রক্তক্ষরণ হলে কিন্তু উপবাস ভঙ্গ হয়। সেক্ষেত্রে বন্ধুরা যে কোনো ধারালো অস্ত্র থেকে নিজেকে সাবধানে রাখবেন, একটু এটা মাথায় রাখবেন অবশ্যই। একাদশীর দিন অবশ্যই ভগবানকে শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করার পর অবশ্যই যে কোনো ফল আপনি গ্রহণ করতে পারেন। সাবুদানা, পানি ফলের আটা, চাল কুমড়ো, কাঁচা কলা, পেঁপে, মিষ্টি আলু, গোল আলু, ফুলকপি এবং বিভিন্ন ধরনের বাদাম, ঘি অথবা বাদামের তেল রান্না করে এবং অবশ্যই সন্দক লবণ সহযোগে আপনি খাবারটি গ্রহণ করতে পারেন। এবং উপবাসের দিন অর্থাৎ মোক্ষদা একাদশীর দিন ভগবানকে তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করবেন বন্ধুরা। তবে কিন্তু সেই ভোগটি ভগবান শ্রী হরি বিষ্ণু গ্রহণ করবেন, কেননা তুলসী পাতা ছাড়া শ্রীহরির বিষ্ণুর ভোগ কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। সেই ভোগ নিবেদন করার পরে অনুকল্প ভোগ হিসেবে আপনারা সকলে গ্রহণ করবেন, বাড়ির লোককেও সেটি দেবেন।
এটি অত্যন্ত শুভ। এর ফলে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হবেন আপনার প্রতি। শ্রী মোক্ষদা একাদশী প্রধান কাজই হল শ্রীমদ্ গীতা পাঠ করা এবং সেই সঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতার বিশেষ পূজা অর্চনা করবেন। পারলে শ্রীমদ্ ভাগবত গীতার কয়েকটি শ্রবণ কিংবা পাঠ করবেন, ভক্তি ভরে পূজা অর্চনা করবেন। এতে ভগবান শ্রীহরি বিষ্ণু আপনার প্রতি সন্তুষ্ট হবেন। কারণ শাস্ত্রমতে বলা হয় শ্রীহরি বিষ্ণুর শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে অবস্থান করেন। তাই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করবেন আপনি। তাই বন্ধুরা, শ্রী শ্রী মোক্ষদা একাদশীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন। যদি সম্ভব হয় সেটি ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন। এটি একটি দৈবিক অমৃত সময় এবং যদি সম্ভব হয় আপনি গঙ্গা জলে স্নান করুন। যদি আশেপাশে পবিত্র নদী বা গঙ্গা নদী না থাকে সেক্ষেত্রে আপনি স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান সম্পন্ন করুন এবং স্নানের সময় ওম গঙ্গৈব পরমাগতি এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে স্নানটি সম্পন্ন করুন। এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে হলুদ, ফল, ফুল, ধূপ, দ্বীপ ইত্যাদি দিয়ে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের এবং পুজো শেষে শ্রীমদ্ ভাগবত গীতার পূজা করুন এবং শ্রীমদ্ ভাগবত গীতা যদি সম্ভব হয় অবশ্যই পাঠ করুন এবং শ্রীমদ্ ভাগবত গীতায় অবশ্যই তুলসী পাতা প্রদান করুন চন্দন লেপন করে এবং সর্বশেষে আরতি করে পূজা সম্পন্ন করুন এবং সারাদিন ব্রত পালন করুন নিষ্ঠার সহিত। ভগবানের নাম জপ করুন এবং সন্ধে আরতির পর ভগবানকে ভোগ নিবেদন করার পর এবং বন্ধুরা সন্ধেবেলায় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর সম্মুখে। এরপর ফলাহার গ্রহণ করুন, মিষ্টান্ন গ্রহণ করুন এবং সেই সঙ্গে দুধও আপনি পান করতে পারেন। এই মোক্ষদা একাদশীর দিন অবশ্যই যারা গীতা পাঠ করেন সেই সকল ব্রাহ্মণদের এবং বৈষ্ণবদের গীতা দান করুন। পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ। তাই একাদশীর পরের দিন পারণের নির্দিষ্ট সময়ে ভগবান শ্রীহরি বিষ্ণুকে ভোগ নিবেদন করে অর্থাৎ পঞ্চশস্য ভোগ নিবেদন করার পরেই পারণ ক্রিয়াটি সম্পন্ন করুন এবং একাদশীর ফল ভগবানের সম্মুখে অর্পণ করুন এবং এই পারণের ভোগ নিবেদন করার সময় অবশ্যই পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন। একাদশীর পারণ মন্ত্রটি হল ওং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীদ সৌমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব। এইভাবে পূজা শেষে সেই ভোগ বিষ্ণু পূজার ভোগ হিসেবে এবং পারণ ভোগ হিসেবে নিজে গ্রহণ করুন এবং বাড়ির সকলকে দান করুন। এইভাবে একাদশী এবং পারণ সম্পন্ন করুন। তো বন্ধুরা, এই শ্রী শ্রী মোক্ষদা একাদশীর দিন অবশ্যই একাদশীর ব্রত কথা এবং ব্রত মাহাত্ম্য একবার হলেও শ্রবণ করুন। শ্রী শ্রী মোক্ষদা একাদশীর পারণ সম্পন্ন করতে হবে 2রা ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার 2025 সকাল 6টা বেজে 10টা 4 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।